বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম। র্যাঙ্কিংয়ে আবার নিজেকে ছাড়িয়ে সাকিব। ওয়েলিংটন টেস্টের পারফরম্যান্সে উঠেছিলেন কেরিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। ক্রাইস্টচার্চ টেস্টের পারফরম্যান্সও সেটিকে ছাড়িয়ে সাকিব আল হাসান পা রাখলেন নিজের কেরিয়ারের নতুন চূড়ায়। ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব উঠেছিলেন কেরিয়ার সেরা 23 নম্বরে। ক্রাইস্টচার্চে 2 ইনিংসেই আউট হওয়ার ধরনে পড়েছেন সমালোচনার মুখে। তবে র্যাঙ্কিং শুধু বুঝে রান সংখ্যা 59 ও 8 রান করে সাকিব এগিয়েছেন এক ধাপ। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সাকিব এগিয়েছেন এক ধাপ। হ্যাগলি ওভালে 4 উইকেট নিয়ে উঠেছেন 14 নম্বরে। ব্যাটিংয়ের মতো অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও সাকিব উঠেছেন নতুন উচ্চতায়। তবে এখানে র্যাঙ্কিংয়ের অবস্থানে নয়, রেটিং পয়েন্টে। ওয়েলিংটন টেস্টে শেষে রেটিং পয়েন্ট ছিল 434। ক্রাইস্টচার্চের পরে সেটি হয়েছে 443। অলরাউন্ডারের র্যাঙ্কিং অবস্থান এখনও 2-এ আছে সাকিবের। তবে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ব্যবধান কমাতে পেরেছেন আরেকটু। 482 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অশ্বিন। পরে এই টেস্টে মুখোমুখি হবে দুজন। দলের লড়াইয়ের ভিতরে দুজনের ব্যক্তিগত বোঝাপড়ার ব্যাপারও হয়তো থাকবে। টেস্ট সিরিজটাই বিপন্ন থাকলেও এগিয়েছেন মাহমুদুল্লাহ। ক্রাইস্টচার্চে 19 ও 38 রান করে 4 ধাপ এগিয়ে উঠেছেন 50 নম্বরে। টেস্ট সিরিজের বাংলাদেশের সেরা বোলার কামরুল ইসলাম রাব্বি এগিয়েছেন 14 ধাপ, আছে 85 নম্বরে। দলের র্যাঙ্কিংটা জানা গিয়েছিল আগেই। পাকিস্তানকে টপকে 5-এ উঠেছে নিউজিল্যান্ড। 2-0 হেরে বাংলাদেশ খুইয়েছে 3 পয়েন্ট।